হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা করব এস্টিমেশন এন্ড রাউন্ডিং অফ নাম্বারস। এই এস্টিমেশন কিভাবে করতে হবে কিভাবে না, এর কি তিনটি নিয়ম দেওয়া আছে। তো ক্লাস 6 এর পেজ নাম্বার 18 এ একদম শেষের দিকে দেখো 1 2 3 তিনটি কি আমাদের নিয়ম দেওয়া আছে। তো এই নিয়মগুলো আমরা এই নাম্বারগুলো দিয়ে বুঝবো। এই তিনটি নিয়ম নাম্বার দিয়ে আমরা বুঝবো, নাম্বার দিয়ে বুঝলে আমরা কি ভালো করে বুঝতে পারবো। তো দেখো আমরা 70 থেকে 80 পর্যন্ত দেখবো। নাম্বার টেন্স বলেছে তাই তো 70 71 থেকে 80 পর্যন্ত নাম্বার আছে। তো 75 দেখো ঠিক মিডিলের নাম্বার। 75 কি ঠিক মিডিলের নাম্বার। তো এর যদি আমরা 76 কে রাউন্ডিং করে কি হবে 80 হবে, 77 কে রাউন্ডিং করলে 80, 78 কে রাউন্ডিং করলে 80, 79 কে রাউন্ডিং করলে 80। ঠিক আছে, এদিকে 74 কে রাউন্ডিং করলে 70, 73 কে রাউন্ডিং করলে 70, 71 কে রাউন্ডিং করলে 70 হবে, আর 73 কে রাউন্ডিং করলে 70 হবে। এদিকে দেখো 7 এখন ঠিক মিডিলে রয়ে গেল কি 75। যদি আমরা 75 কে রাউন্ডিং করি তার आंसर কি হবে? 75 কে রাউন্ডিং করলে তার आंसर হবে কি 80 হবে। 75 কে রাউন্ডিং করলে তার आंसर 70 হবে না। ঠিক আছে, তো দেখো এগুলো ভালো করে বুঝবো আমরা। দেখো আমি লিখে নিই, এই নিয়মগুলো বুঝবো আমরা। কেন 75 কে রাউন্ডিং করলে 80, 76 কে রাউন্ডিং করলে কেন 70 নয়, বা 72 কে রাউন্ডিং করলে কেন 80 নয়, এগুলো ভালো করে বুঝবো। এদিকে লিখলাম আমি 72, এদিকে লিখলাম সরি এদিকে লিখলাম 78, এদিকে লিখলাম 72। ঠিক আছে, তো দেখো আমাদের প্রথম নিয়ম কি বলেছে যে যদি এই যে নিয়ারেস্ট টেন্স, নিয়ারেস্ট 1000, নিয়ারেস্ট 100 এভাবে বলবে। তো দেখো ওয়ান্স টেন্স, প্রথম নিয়ম বুঝাচ্ছি। ওয়ান্স আর কি টেন্স। তো আমাদের বলেছে কি নিয়ারেস্ট টেন্স। তো যেহেতু টেন্স আছে তো আমরা সবসময় কি দেখবো, তারপরের নাম্বার দেখবো। তারপরের নাম্বার কি দেওয়া আছে আমাদের 2 দেওয়া আছে। এখানে ওয়ান্স টেন্স তো তারপরের নাম্বার কি দেওয়া আছে আমাদের 8 দেওয়া আছে। সবসময় আমরা কি দেখবো, তারপরের নাম্বার দেখবো। যেমন মনে করো দেওয়া আছে 2 4 6, এটা নিয়ারেস্ট কি ওয়ান্স টেন্স 100, নিয়ারেস্ট কি 100, এখানে পড়েছে 100। তো রাউন্ডিং করতে হলে আমরা কি দেখবো, তার পরের নাম্বারটাকে দেখবো। সবসময় কি দেখবো, তার পরের নাম্বারটাকে দেখবো। ঠিক আছে, তো দেখো তো ওয়ান্স টেন্স। ঠিক আছে, তো তারপরের নাম্বার কি দেওয়া আছে 2। আমি এখন কি করছি, সেকেন্ড নিয়ম বুঝাচ্ছি তোমাদের। দেখো সেকেন্ড নিয়ম থার্ড নিয়ম একসাথে বুঝে যাবো আমরা এবার। তো দেখো এই যে 72 এর মধ্যে তারপরের নাম্বার কি আছে 2 আছে, আর ঠিক মিডিলের নাম্বার আমি কি বললাম 75। তো 75 থেকে আমরা কি নেব 5 নাম্বারটাকে নেব। ঠিক আছে, নাম্বার কি সব সময় একই নিয়ম, কিন্তু নাম্বার কি একটা নাম্বার মনে রাখতে হবে রাউন্ডিং অফ নাম্বার সময় একটি নাম্বার 5। ঠিক আছে, এটা কমন নাম্বার 5। তো দেখো 2 থেকে কি 5 বড়। ঠিক আছে, যদি এই যে 72 এর উপরে 2 আছে, যদি 5 থেকে ছোট হয় তারপরের নাম্বার কি হয়, যদি 5 থেকে ছোট হয় তাহলে তার आंसर কি হবে 7। তো কি থাকবে ডাইরেক্ট 7 থাকবে, আর এই 2 এর জায়গায় কি হবে 0 হয়ে যাবে। 2 এর জায়গায় কি হবে 0 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এরকম 78 এ দেখো কি 78 দেখছি আমরা এবার। তো 78 এ দেখো টেন্স, তারপরের নাম্বার কি আমাদের দেওয়া আছে 8 দেওয়া আছে। ঠিক আছে, পরের নাম্বার কি দেওয়া আছে 8, আর কমন নাম্বার আমাদের কি 5। তো দেখো 5 থেকে কি 8 বড়, 5 থেকে কি 8 বড়। অতএব আমাদের কি হবে দেখো, এই যে 7 এর সাথে +1 হয়ে যাবে। তো 7 এর সাথে +1 হলে কি হবে 8, আর তারপরের নাম্বার যতটি না, এদিকে যদি 2 থাকতো 1 থাকতো 4 থাকতো, যে কোনো থাকতো 3 থাকতো, যে কোনো নাম্বার থাকলে সবার জায়গায় কি হতো 0 হয়ে যাবে। ঠিক আছে, 7 + 1 8, আর এই যে 8 এর জায়গায় কি হবে 0। এটা হলো নিয়ম কিভাবে করতে হবে। ঠিক এরকম 75 ও থাকলে এই যে 75 কে রাউন্ডিং করব। ঠিক আছে, 75 কে যদি আমরা রাউন্ডিং করলি তবে একটা কমন নাম্বার দেখতে হবে 5। তো 5 = 5, দুটোটা সেম হলেও দুটোটা নাম্বার কি সেম হলেও তার आंसर কি হবে 80 হবে। এই আমাদের পেজ নাম্বার 18 এ তিনটি নিয়ম দেওয়া আছে। এই তিনটি নিয়ম আমাদের এই কথাটা বলে। নাও পরে দেখো নিয়ারেস্ট কি 100। এবার কি নিয়ারেস্ট 100 দেখো এই 250 ঠিক মিডিলের নাম্বার। তো 260 কে যদি আমরা কি করি রাউন্ডিং করে কি হবে 300 হবে, 270 কে রাউন্ডিং করলে 300 হবে, 280 কে 300, এদিকে 240 কে রাউন্ডিং করলে কি হবে 200, 230 কে 220 কে 210 কে রাউন্ডিং করলে কি হবে 200 হবে। সেম 250 কে রাউন্ডিং করলে কি হবে 300 হবে।
আবার বুঝাচ্ছি তোমাদের নিয়ম। এদিকে একটা নাম্বার লিখলাম আমি 270, এদিকে নাম্বার লিখলাম 220। ঠিক আছে, একটি কমন নাম্বার আমাদের কি 5। কি বলেছে নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট কি 100, তো ওয়ান্স টেন্স 100, 100 কি এখানে 100, ওয়ান্স টেন্স 100, 100 এখানে। আর কমন নাম্বার আমাদের কি 5। এদিক থেকে আমি কি নিচ্ছি 2 নিচ্ছি। ঠিক আছে, এদিক থেকে এই এবার আমি এদিকে নাম্বারটা করছি 220 করছি, 220 কে রাউন্ডিং করছি। তো 220 কি বলেছে 100 এখানে বলেছে, তো আমরা কি দেখবো তার এই যে পরের নাম্বারটাকে দেখবো। তো পরের নাম্বার কি আছে আমাদের 2 আছে, 2 কি 5 থেকে ছোট, অতএব আগের নাম্বার যেরকম আছে সেরকম থাকবে। 2 যেহেতু 5 থেকে ছোট তার জায়গায় কি হবে 0 হয়ে যাবে, আর তারপরে একটা 0 আছে, একটা 0, 0 হয়ে যাবে। তারপরে যে কোনো নাম্বার থাকলে সবসময় কি হবে 0 0 হবে। ঠিক আছে, এখানে দেখো 100, এখানে দেখছি এবার কমন নাম্বার কি আমাদের 5, 5 কি, আর এখানে দেখো 100, 100 এর পরে কি আছে 7, তো তারপরের নাম্বার দেখতে হবে তো সবসময় আমাদের 7। 5 থেকে 7 বড়, যেহেতু 5 থেকে 7 বড়, তো 100 এর স্থানে থাকা যে নাম্বার, এই নাম্বার আমাদের কি হবে নাম্বারের সাথে +1 হয়ে যাবে। তো নাম্বারের সাথে +1 হলে 2, আর একে কি হবে 3, আর এরপরে যে কোনো নাম্বার থাকলে কি হবে 0 হবে, যে কোনো নাম্বার থাকলে কি হবে 0, তো 300। তো দেখো 270 কে রাউন্ডিং করলে কি হচ্ছে 300 হচ্ছে, আর 220 কে রাউন্ডিং করলে 200 হলো। ঠিক এরকম না। এবার আমরা কি দেখবো রাউন্ডিং অফ দ্য নাম্বারস টু দ্য নিয়ারেস্ট 1000। এই যে 1 2 3টা एग्जांपल দেওয়া আছে, এগুলো দেখে আমরা ভালো করে বুঝতে পারবো। তো প্রথম দেখো কি দেওয়া আছে আমাদের 15318, রাউন্ডিং করব কি নিয়ারেস্ট 1000, কি করব নিয়ারেস্ট 1000 পর্যন্ত রাউন্ডিং করব। তো ওয়ান্স টেন্স 100 1000, এই যে 5 এর এখানে পড়েছে 1000, বুঝতে পারছো তো, এই 5 এর এখানে পড়েছে কি 1000। তো 5 এর এখানে যদি 1000 পরে আমরা সবসময় কি দেখবো তার পরের নাম্বার দেখবো। ঠিক আছে, যেখানে পড়ুক না কেন তার সবসময় কি দেখতে হবে পরের নাম্বার দেখতে হবে। পরের নাম্বার কি দেওয়া আছে 3, এই যে 3। আর কমন নাম্বার কি বলেছিলাম আমি তোমাদের সবসময় 5, কমন নাম্বার কি 5। তো 3 বড় না 5 বড়, অবভিয়াসলি 5 বড়। তো এখানে কি হলো দেখো 1, তো তার 1 প্রথমেই থাকবে, আর কি যদি 5 থেকে বড় হতো এই নাম্বারটা তাহলে কি হতো 5 এর সাথে 1 আমাদের এড হয়ে যেত, যেহেতু কি হলো ছোট, 5 থেকে কি ছোট, অতএব 5 থাকবে, অতএব এই নাম্বারগুলোর জায়গায় কি হবে 0 0 0। যদি আমরা 15318 কে রাউন্ডিং করি তার आंसर কি হবে আমাদের 15000। বুঝতে পারছো? এবার আমরা করছি দেখো 14889 কে রাউন্ডিং করছি। দেখো 1 10 100 1000, এখানে পড়েছে 1000, তারপরের নাম্বার আমাদের কি পরের নাম্বার কি দেওয়া আছে 8, আমরা 8 কে দেখতে হবে। তো পরের নাম্বার কি দেওয়া আছে 8, পরের নাম্বার কি 8, তো 8, আর কমন নাম্বার আমাদের কি 5। তো দেখো 5 থেকে কি 8 বড়, তো এর নাম্বার কি হবে 1, তো 1, তো 4, তো 4 লিখতে হবে, সরি 4 হবে না, এখানে কি হবে 5 থেকে বড় হলে এই যে 1000 এর জায়গায় যে নাম্বার আছে তার সাথে কি হবে +1 এড হয়ে যাবে। +1 এড হলে কি হবে 4 আর একে কি 5, আর এই সবগুলো জায়গায় কি হবে 0 0 হবে, 0 0 0 15 কি হলো 15300। নাও এবার আমরা দেখছি দেখো 16489, দেখো 1 10 100 1000, 6 এর এখানে কি পড়েছে 1000 পড়েছে। ঠিক আছে, আর তারপরের নাম্বার কি আমাদের তারপরের নাম্বার দেওয়া আছে 4, পরের নাম্বার কি দেওয়া আছে 4, পরের নাম্বার কি 4 দেওয়া আছে, আর কমন নাম্বার আমাদের কি 5। তো 4 বড় না 5 বড়, 5 বড়, তো এই নাম্বারটা কি হলো ছোট হলো, তো 1, তো 1, যদি এই নাম্বারটা বড় থাকতো তাহলে 6 এর সাথে কি হতো +1 এড হয়ে যেত, তো +1 হলে 7 হতো, কিন্তু এটা তো ছোট, তো 6 তো 6ই থাকবে, আর পরে কি তিনটা নাম্বার আছে 1 2 3টা 0 হবে। ঠিক আছে স্টুডেন্টস, তো নেক্সট ভিডিওতে আমরা কি করব দেখো, নেক্সট ভিডিওতে আমরা করব ডু ইয়োরসেলফ পেজ নাম্বার 20 তে তোমাদের 1 2 3টা एग्जांपल দিয়েছে করার জন্য। নেক্সট ভিডিওতে আমরা এই তিনটি एग्जांपल করব। তো স্টুডেন্ট তোমাদের কোনো জায়গায় যদি ডাউট থাকে তোমরা কমেন্ট করতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করে শেয়ার করে দেবে, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে ভিডিও পৌঁছাতে পারে। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।